নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রেয়সী। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম নিবেদন করছে ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট মালদা। দক্ষিণ দিনাজপুরে বংশীহারিতে বেআইনি মদ তৈরির কারখানায় হানা মালদা রেঞ্জের আবাগাড়ি কর্মীদের। উদ্ধার চোরাই মদ তৈরির প্রচুর উপকরণ। বৈষ্ণবনগর পুলিশ ও বিএসএফ এর উদ্যোগে গ্রেপ্তার ৩ জন জাল নোট পাচারকারী। উদ্ধার ২ লক্ষ টাকার ভারতীয় জাল নোট। ইংরেজবাজারে সর্বমঙ্গলা পল্লীতে বহুতলে অগ্নিকাণ্ড, আতঙ্ক বাসিন্দাদের মধ্যে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। এবং উত্তর দিনাজপুরে হেমতাবাদে শুরু অকাল দুর্গাপুজো। চলবে ৪ দিন ধরে। উৎসবের আমেজ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শিরোনাম নিবেদন করল ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট মালদা। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ দিনাজপুরে বংশীহারিতে বেআইনি মদ তৈরির কারখানায় হানা মালদা জেলা আবাগারি দপ্তরের। প্রায় ৩১০০ কেজি বাখর ছাড়াও প্রায় ৬০০ লিটার স্পিরিট বাজেয়াপ্ত করা হয়েছে ওই কারখানা থেকে। তবে বেআইনি ব্যবসার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন মালদা জেলা আবাগারি দপ্তরের জয়েন্ট কমিশনার প্রদীপ কুমার পাল। কালীপুজোর আগে অসামাজিক কাজকর্ম রুখতে বিশেষ অভিযান পুলিশ প্রশাসনের, সেই সঙ্গে বেআইনি মদের রমরমা কারবার রুখতে তৎপর হয়েছে আবগারি দপ্তর। জেলা আবগারি দপ্তরের আধিকারিক এবং কর্মীরা রবিবার বেআইনি চোলাই মদ তৈরির একটি চক্রের সন্ধান পেয়ে উদ্ধার করল প্রচুর পরিমাণ বাখর এবং চোলাই মদ তৈরির নানা উপকরণ। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে অভিযান চালিয়ে এই সামগ্রীগুলো উদ্ধার করা গেলেও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আবগারি দপ্তর সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানা এলাকার একটি গোপন ডেরায় দীর্ঘদিন ধরে চোলাই মদ বেআইনিভাবে তৈরি করা হতো। এলাকার কিছু প্রভাবশালী দুষ্কৃতী এই বেআইনি ব্যবসায় জড়িত থাকায় পুলিশ প্রশাসনের একাংশ জড়িয়ে পড়েছিল অনৈতিক কাজে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে আবগারি দপ্তরের মালদা রেঞ্জের জয়েন্ট কমিশনার প্রদীপ কুমার পালের নেতৃত্বে বিশাল একটি প্রতিনিধি দল হানা দেয় ওই কারখানাটিতে। আবগারি দপ্তরের অভিযানের খবর আগে থেকে পেয়ে যাওয়ায় পালিয়ে যায় কারখানার সমস্ত শ্রমিকেরা। সেখান থেকে প্রায় ৩১০০ কেজি বাখর ছাড়াও প্রায় ৬০০ লিটার স্পিরিট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীগুলির আনুমানিক বাজার দর প্রায় কয়েক কোটি টাকা। আবগারি দপ্তরের জয়েন্ট কমিশনার প্রদীপ কুমার পাল আজ মালদায় সাংবাদিক বৈঠক করে জানান, দীর্ঘদিন ধরে ওই কারখানাটিতে বেআইনিভাবে মদ তৈরি করা হতো। গোপন সূত্র মারফত খবর পেয়েই আজ অভিযান চালানো হয় সেখানে। কারখানা থেকে কাউকে গ্রেপ্তার করা না গেলেও প্রায় কয়েক কোটি টাকার বেআইনি মদ তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে। অনৈতিক এই ব্যবসায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলেও জানান তিনি। কালী পুজো উপলক্ষে আমাদের মালদা এক্সাইজ ডিভিশন ও মালদা জেলার সঙ্গে একটা বিশেষ যৌথ অভিযান ছিল আজকে। তো আমরা অভিযান চালাচ্ছিলাম। তো অভিযান চালানোর সময় আমরা একটা গোপন সূত্রে একটা খবর পাই। সূত্রে আমরা দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অভিযান চালিয়ে প্রায় আমরা ৩১০০ কিলো মতো বাখর উদ্ধার করেছি। ওখানে বাখরের কারখানা ছিল, ওখানে বেআইনিভাবে বাখর তৈরি হচ্ছিল। এই বাখরটা দিয়েই বেআইনিভাবে চোলাই মদ তৈরি হয়। তো সেই কারখানায় হানা দিয়ে এবং তার সংলগ্ন গোডাউন থেকে আমরা প্রায় ৩১০০ কিলো বাখর উদ্ধার করেছি। প্লাস আজকে বিভিন্ন জায়গায় হানা দিয়ে আমরা ৬৬০ লিটার আইডি লিকার, মানে ইলিসিটলি ডিস্টিল লিকার, মানে যাকে বলে চোলাই মদ, আর এছাড়া ৪১৬০ লিটার ফার্মেন্টেড ওয়াশ এবং অন্যান্য চোলাই তৈরি করা সামগ্রী সব বাজেয়াপ্ত করেছি। আর তাতে প্রায় এইটা দিয়ে যদি চোলাই মদ হতো তাতে প্রায় সরকারের ১,৪০,০০,০০০ টাকার মতো আবগারি রাজস্ব ক্ষতি হতো। কালিয়াচকের ১৬ মাইল এবং ১৭ মাইলের মাঝামাঝি এলাকা থেকে ধৃত ৩ জন জাল নোট পাচারকারী। ধৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকার ভারতীয় জাল নোট। ধৃত ৩ জনকে আজ পেশ করা হয় মালদা জেলা আদালতে। এছাড়াও আজ সকালে বৈষ্ণবনগর থানার পুলিশ ডাঙ্গারহাটের কাছ থেকে গ্রেপ্তার করেছে এক মাদক পাচারকারীকে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ২৫০ গ্রাম আফিম।
পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় ধৃত 3 জাল নোট পাচারকারী। এদের মধ্যে একজন নাবালক রয়েছে। অল্প বয়সীদের বেআইনি এই কাজে জড়িয়ে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসাতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। জানা গেছে, শনিবার রাতে কালিয়াচকের 17 মাইল এলাকার কাছে এক কিশোর সহ 2 জন নাবালককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সীমান্ত এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশ ও বিএসএফকে। সঙ্গে সঙ্গে বসুনগর থানার পুলিশ এবং বিএসএফ এর 125 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা অভিযান চালিয়ে তাদের আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 2 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি সবই 1000 টাকার। এরপরেই তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম যথাক্রমে শরীফ আহমেদ, রাজিমুল হক এবং বাদশা শেখ। তাদের বাড়ি কালিয়াচক 3 নম্বর ব্লকের গোলাপগঞ্জের টাঁড়দহ গ্রামে। ধৃতদের রবিবার পেশ করা হয় মালদা জেলা আদালতে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্ভবত কাউকে দেবার জন্য ওই জাল নোটগুলি তারা নিয়ে এসেছিল। মূল ব্যবসায়ের বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদের স্বার্থে ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে রবিবার সকালে বসুনগরের 18 মাইল ভাঙাটোলা গ্রামের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এক যুবককে গ্রেপ্তার করে বসুনগর থানার পুলিশ। ধৃতের নাম দুলাল ঘোষ, বাড়ি কালিয়াচকের নন্দলালপুরে। তার কাছ থেকে পাওয়া গেছে প্রায় 300 গ্রাম আফিম। সম্ভবত বিক্রি করার উদ্দেশ্য নিয়েই ওই বেআইনি মাদক সে নিয়ে এসেছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। আজ তাকেও জেলা আদালতে তোলা হয়। এখন সময় হচ্ছে একটি বিরতির পর। হেমদাবাদের সমসপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মোটরসাইকেল ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ। মৃত মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ ঘুমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্জু প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার, প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। পুজো এলো এলো পুজো, জয় দুর্গা বল, ঢাকের তালে নাচবে রে প্রাণ, খুশিতে টলমল। ও শিউলির গন্ধ মেখে সাজবে খাসের বন, নতুনের পোশাক পরে ভরবে সবার মন। শরতের আকাশ জুড়ে মেঘ সাদা ওড়না, দাও মা আলোর দিশা, খুশির বন্যা। ও মা তোমার ঘরে 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 আছে রাজন্যা, সবার প্রিয় রাজন্যা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার,
প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় ও অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সাদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা, মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরো অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণ হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা, ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন TMT বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গল ব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং?
আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন, আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। স্বাগত বিরতির পর। চারতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক। আজ সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের সর্বমঙ্গলা পল্লীতে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল মালদা শহরের একটি বহুতল। রবিবার সকাল 10টা নাগাদ ইংরেজবাজার শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকার ওই বহুতলটির দ্বিতীয় তলায় আচমকা আগুন লেগে গেলে ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে সময় মতো দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়, বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারেনি। দমকল কর্মীদের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয় সকলকে। জানা গেছে, 4 তলা বিশিষ্ট এই বাড়ির মালিক বিশ্বজিৎ সাহা নামে এক ব্যক্তি। দ্বিতীয় তলাতে জিনিসপত্র থাকলেও তিনি সপরিবারে 3 তলাতেই থাকতেন। রবিবার সকাল আনুমানিক 10টা নাগাদ ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ঘর থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। কোনো কারণে আসবাবপত্রে আগুন ধরে যাওয়ার কারণে এই বিপত্তি। আগুন ছড়িয়ে পড়ে দোতলার আরও একটি ঘরে। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তাদের চিৎকারে আশপাশ থেকে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যে দমকল কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টাতে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা যায় আগুন। ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি বিশ্বজিৎ বাবুর। সম্ভবত বৈদ্যুতিক কোনো গোলযোগ থেকেই এই আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা। এবার সকালে তালা মেরে অফিসের কাজে বেরিয়ে গেছে। তারপরে 10টার সময় বোঝা গেছে যে ধোঁয়া বেরোচ্ছে। তারপরে ফায়ার ব্রিগেডকে ফোন করে আর কি, ফায়ার ব্রিগেড আস্তে আস্তে যা সময় লাগে এইটুকুর মধ্যে যা ওরা খবর পেয়ে দাদা এসছে। ফায়ার ব্রিগেডের কোনো দোষ নেই, ওরা যথেষ্ট করেছে। হ্যাঁ, এবং এখানকার দর্শকও প্রচণ্ড হেল্প করেছে। এটা সর্বমঙ্গলা পল্লী। না, এটা আমরা সন্দেহ করছি শর্ট সার্কিট হয়ে। কালিয়াচক 3 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভা আজ অনুষ্ঠিত হল বৈষ্ণবনগরে। সংগঠনের নেতৃত্বে স্থানীয় কর্মীরা যোগ দেন এই কর্মসূচিতে। সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনার পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের রণনীতি নিয়েও আলোচনা করা হয় এই সভায়। রাজ্যে ক্ষমতা দখলের পর থেকেই শক্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের। শাসক দল হিসেবে মালদা জেলার কালিয়াচকে তৃণমূলের প্রভাব প্রতিপত্তি বেড়েছে আগের তুলনায় বহুগুণ। এর সুযোগ নিয়ে সুবিধাবাদী বহু মানুষ ঢুকে পড়েছে দলে। পুরনোদের সঙ্গে তাদের বিবাদ বাড়ছে। তাদের একাংশের কার্যকলাপে কালিমা লিপ্ত হচ্ছে দলের ভাবমূর্তি। এই সমস্ত বেনজল দূর করার উদ্দেশ্য নিয়ে নতুনভাবে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ব্লক যুব তৃণমূল কংগ্রেস। এই উদ্দেশ্য নিয়ে রবিবার দলীয় কার্যালয়ে ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়। ব্লক যুব নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনার পাশাপাশি আলোচনা করা হয় আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বিষয়টিও। আমরা রাহা জানি মানুষের বিপদ সম্পর্ক থাকবে। তৃণমূল কংগ্রেসের আমাদের বিভিন্ন অঞ্চল সহ ব্লকের সংগঠন যেন আমরা চাঙ্গা করতে পারি, এই উদ্দেশ্যে আজকে আমাদের আলোচনাতে বসা। এবং দ্বিতীয় একটা ইস্যু, আমাদের বসুনগর থানাতে কিছু চোরাচালান 2 নম্বরী ব্যবসা চলছে এবং কিছু দালাল দিয়ে, এগুলোর বিরুদ্ধে মমতা ব্যানার্জির ভাবমূর্তি যেন নষ্ট না হয়, এগুলোর বিরুদ্ধে আগামী দিনে আমরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রশাসনকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। ট্রেকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পিতা পুত্রের। আজ সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের সমসপুরে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল পিতা এবং পুত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার সমসপুর উচ্চ বিদ্যালয়ের সামনে। জানা গেছে দিন সকালে সমসপুর উচ্চ বিদ্যালয়ের সামনে হেমতাবাদ থেকে বিষ্ণুপুরগামী একটি ট্রিকারের সঙ্গে দরিমানপুর থেকে হেমতাবাদগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী পিতা অনিল সরকারের। পেশায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। ছেলে বরুণ সরকারের সঙ্গে কাজের জন্য হেমতাবাদের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রেকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় অনিল বাবুর। গুরুতর আহত অবস্থায় ছেলেকে স্থানীয় বাসিন্দারা প্রথমে হেমতাবাদ প্রাথমিক হাসপাতাল ও পরে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথে মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে এই পথ দুর্ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, বেপরোয়া গতিতে যাতায়াতকারী গাড়িগুলির গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকার কারণেই এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চলেছে। অবিলম্বে এই সমস্যা মেটাবার দাবি তোলেন তারা। এখন সময় হচ্ছে আরেকটি বিরতির পর। বর্ধমান কাণ্ডের জেরে ভারত বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি নজরদারিতে, জোরদার টহলদারি বিএসএফ এর। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ঢেঙ্কুড়া কুড়ু বাদ্যি বাজে ওই কাশের বনে মাতাল হাওয়া প্রাণেতে হইচই। বছর পরে আসবে মাগো আলোয় দেবে পরে, ছোট বড় সবার মনে খুশির ঝর্ণা ঝরে। নতুন জামা নতুন পোশাক রং বেরঙের শাড়ি, রেডিমেড শার্ট চুড়িদার নানান রকমারি। সব পাবনের সেরা পাবন দুর্গা পূজা ভাই, রাজন্যারণী চুড়িদার সবার সেরা তাই। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। রাজন্যারণী চুড়িদার সবার সেরা তাই। শুটিং শার্টিং জিন্স ব্লেজার, মনের মতন যা চাই আপনার। রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার। আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপাক, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্যপ্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। এসকে এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন
মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন পিভিসি ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, মালদা। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার। প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গৃহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণ হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন, শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার। প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যানাল রোড, মালদা। মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম
বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। স্বাগত বিরতির পর। বাংলাদেশি জঙ্গিদের বর্ধমানে আস্তানা গেড়ে থাকার কথা প্রকাশ্যে আসার পরেই সীমান্তে বেড়েছে কড়াকড়ি। ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী নাগরিকদের তল্লাশি আরও নিখুঁতভাবে করা হচ্ছে। এছাড়াও সীমান্তে টহলদারি বাড়িয়েছে বিএসএফ। নিরাপত্তার এই কড়াকড়িতে খুশি হলেও নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার কাজের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে দাবি মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের। সম্প্রতি বর্ধমানে ডেরা বেঁধে ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন, কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। নিজেদের মজুত করে রাখা বিস্ফোরক থেকে মারা গেছে 3 জন। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসার পরে নড়েচড়ে বসেছে সরকার। সম্ভবত বাংলাদেশি জঙ্গিরা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। তদন্তের দায়ভার তুলে নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। মালদা জেলার বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, রয়েছে মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন এই এলাকা দিয়ে প্রায় কয়েকশো পাথর বোঝাই গাড়ি যাতায়াত করে। এছাড়াও দুই দেশের বহু নাগরিকও বিভিন্ন কারণে যাতায়াত করে থাকেন। বর্ধমান কাণ্ডের পর থেকে মহদীপুর সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুই দেশের পারাপারকারীদের ব্যাগপত্র তল্লাশি করা হচ্ছে নিখুঁতভাবে। এছাড়া অরক্ষিত সীমান্ত ব্যবহার করে যাতে অবাঞ্ছিত অনুপ্রবেশ না ঘটে তার জন্য সীমান্তরক্ষী বাহিনী জওয়ানেরা তৎপর রয়েছেন বলে জানান এক আধিকারিক। अभी जो वर्धमान ब्लास्ट हुआ था उसके बाद में हमने चेकिंग थोड़ा ज़्यादा सख्त कर दिया है। जो भी आदमी आता है सामान लेके आता है उसको पूरा चेक करते हैं, सामान चेक करते हैं। जो इंडिया से जाता है उसको चेक करते हैं, इंडिया से जो आता है बांग्लादेश से आता है उसको अच्छी तरह से चेक करते हैं। उसके बाद पासपोर्ट चेक करके आगे जान देते हैं कस्टम के अंदर। नेक्स्ट स्टेशन क्या आता है? स्टेशन हमारा एयरपोर्ट से जो मिलते हैं, ऊपर से आदेश मिलता है। जैसे कोई एक्सीडेंट हो गया, इंसिडेंट हो गया, उसके बाद में आपने ड्यूटी अलर्ट करनी है। उसके बाद चेक करना पूरा बगैर चेक किए किसी भी नहीं जाने से। ऊपर से जोर से आता है, मैसेज आता है हमारा, ऊपर से इंस्ट्रक्शन मिलता है, उसके बाद बताया जाता है। इसी प्रकार से ड्यूटी करते हैं। বর্ধমান কাণ্ডের পর সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা অবস্থা যে আগের তুলনায় আঁটোসাঁটো করা হয়েছে সে কথা মানছেন সাধারণ মানুষও। তবে দেশের নিরাপত্তার স্বার্থে এই কড়াকড়ি সবসময় থাকা উচিত বলে মনে করছেন তারা। খুব বেশি মনে হচ্ছে না, আগের থেকে চেকিংটা বেশি জোরদার চেকিং হচ্ছে। যেটা আগে ধরেন প্রত্যেকটা ব্যাগ খুলে সব কিছু খুলে দেখুন, এখন প্রত্যেকটা পাই টু পাই খুলে দেখছে, শরীর চেক করছে, সম্পূর্ণ চেক করছে। এটা করি মানে ভালো চেকিং হচ্ছে। কেন কি কারণে জানেন? আমরা শুনছি বর্ধমানে একটা ঘটনা ঘটেছে, তারপর বিকেতে শুনছি যে প্রত্যেকটা বর্ডারেই এই কড়াকড়ি ভাবটা মানে বেশি দিয়েছে, সেই জন্য হতে পারে। সীমান্তে নিরাপত্তা নিয়ে অবশ্য সমন্বয়ের অভাব রয়েছে বলে মনে করেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা। তিনি বলেন, পুলিশ, বিএসএফ এবং শুল্ক দপ্তর পৃথকভাবে কাজ করলেও তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ফলে জাল নোট পাচারকারী এবং অন্যান্য বেআইনি পাচারকারীরা সহজেই এদেশে ঢুকে পড়ছে। মালদার আন্তর্জাতিক সীমান্তকে তারা ব্যবহার করছে করিডোর হিসেবে। বর্ধমানে যে নিষিদ্ধ সংগঠনের যে তৎপরতা আমরা পেপার পত্রিকায় দেখেছি, তাতে আমরা উদ্বিগ্ন যে আমাদের জেলাতে পুলিশ তৎপরতার সঙ্গে যে জাল টাকা উদ্ধার করছে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে জাল টাকা ধরা পড়ছে তার অধিকাংশ ক্ষেত্রেই আমাদের মালদাকে করিডোর হিসাবে ব্যবহার করছে। এই যোগসূত্র উঠে আসছে। আমরা যথেষ্ট উদ্বিগ্ন এবং আমরা লক্ষ্য করেছি যে বিএসএফ যথেষ্ট তৎপরতার সঙ্গে সীমান্তে ডিউটি করছে, কাস্টমস ডিপার্টমেন্ট ডিউটি করছে এবং পুলিশ সীমান্তবর্তী থানাগুলিতে তারা ডিউটি করছে, কিন্তু একে অপরের সমন্বয়ের অভাব এবং সমন্বয়ের অভাবেই আমরা মনে করি যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো তৎপরতা বেড়ে উঠেছে। এদের যৌথভাবে কাজকর্ম করা দরকার। এদের প্রত্যেকের মধ্যে কোঅর্ডিনেশন থাকা দরকার। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ভিজিলেন্স ডিপার্টমেন্ট আছে এরা যদি যৌথভাবে কাজ করে তাহলেই এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা রুখা যাবে বলে আমরা মনে করি। মহানবমীর 8 দিন পর থেকে ফের দুর্গাপুজো শুরু হয় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের সিঙ্গারদহ গ্রামে। 4 দিন ধরে শাস্ত্রীয় বিধান মেনে সপরিবারে পূজিতা হন দেবী দশভূজা। পুজো উপলক্ষে বসে জমজমাট মেলাও। শারদোৎসবের আনন্দ মিলিয়ে যেতে না যেতেই ফের আনন্দে মেতে ওঠেন আবাল বৃদ্ধ বনিতা। দুর্গাপুজো শেষ হতে না হতেই আবারও দুর্গাপুজোর আনন্দে মেতে উঠলেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামের মানুষেরা। নবমীর 8 দিনের মাথায় পুজো শুরু হয়। এখানে মা দুর্গা সোনামতি কুম্ভারানী নামে পূজিত হন। এখানে উমা ঘরের মেয়ের মতো এলাকার মানুষের একেবারে আপনজন। ঢাক, কাঁসর ঘণ্টা বাজিয়ে সোনামতি কুম্ভারানী দুর্গাপুজোর আনন্দে মাতলেন এলাকার মানুষ। করণদিঘির প্রত্যন্ত গ্রাম সিঙ্গারদহ, চিরাচরিত রূপের প্রতিমা।
দেবীর জন্য একটা পাকাপাকি মন্দিরও রয়েছে, সেখানে পুজো করা হয়। তবে পুজোতে ব্যাপক জাঁকজমক না থাকলেও ভক্তি ও নিষ্ঠার কোনো অভাব থাকে না। এই পুজোকে ঘিরে বেশ কিছু প্রচলিত কাহিনী এখনো লোকের মুখে শোনা যায়। পুজোর প্রাচীনত্ব নিয়ে এলাকার মানুষ স্পষ্ট করে কিছু বলতে পারেন না। এলাকার মানুষ গল্প করে বলেন, অনেক কাল আগে গ্রামেরই এক কুমোর পরিবারের সদস্যরা দুর্গাপুজোর দশমীর দিনে পাশের গ্রামের আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন। সেই বাড়ির পুত্রবধূও সাজগোজ করছিলেন তার নিজের ঘরে, কিন্তু তার সাজ আর শেষই হয় না। বাড়ির অন্যান্যরা অধৈর্য হয়ে উঠলেন, শুরু হয় ডাকাডাকি। সেই বধূর আর সাড়া নেই। শেষ পর্যন্ত শাশুড়ি গিয়ে বৌমার ঘরে দরজায় ধাক্কা দেন। চোখ ধাঁধানো আলোয় ভেসে যায় গোটা ঘর। ঘরের ভিতরে দেখা যায় স্বয়ং মা দুর্গা। সেই থেকে এখানে সোনামতী দুর্গার প্রচলন হলো। সেদিন এই অলৌকিক ঘটনা ঘটেছিল বলে এলাকার মানুষের বিশ্বাস। সেদিন থেকে এই পুজোর শুরু। পুজো হয় 4 দিন। এই পুজোতে বলি প্রথা আছে। এখানে পুজো উপলক্ষে মেলাও বসে। এলাকার মানুষেরা বলেন এই দেবী খুবই জাগ্রত। পুজোর পুরোহিত হ্যান্ডালু সিংহ বলেন, বহু প্রাচীন কাল থেকে এই পুজো হয়ে আসছে। বহু মানুষ এই পুজো দেখতে আসেন বাইরে থেকে। ওটা শুরু করলেন, ওটা পূর্বপুরুষ থেকে বাপদাদারা করে আসে, ওইভাবে হয় পূজা। আমরাও ওইভাবেই করি। তারপরে বলতে পারবো না, আমার বাপদাদারা করেছিল বলে আগামে ওই এই ওর পুতো সাজেছিল বলে ওই পূজা দেখতে যাবো। তো ওই শাশুড়ি বলেছিলেন বলে আপনি দেবী, ওই রূপের দেবী হয়ে গেছে। এটা কি বহু আগেকার কথা? হ্যাঁ, এটা আগের কথা। ওই এটাই শোনা আমরা যেটাই আমরা শুনছি সেটাই বলছি। এটা কি কয় পুরুষ হলো মোটামুটি জানেন? আমরা 2-3 পিঁড়ির কথা বলতে পারবো। এখন সময় হচ্ছে একটি বিরতির পর থাকছে কিছু টুকরো খবর। শুভ হোক আজ ঘুমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় 4 দিন। পাশে আছো, ছুঁয়ে আছো সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জানি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBUI প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা, ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন PVC ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, মালদা।
যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় ও অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। এসকে এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা, মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি এলইডি টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরও অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। বাবা, এসব তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, আমি কি তোর মতো বুদ্ধ নাকি? হ্যাঁ, আমার কেনাকাটা মানেই রাজন্যা। আহ, কি সব কালেকশন! পাসপোর্ট, হফম্যান, মস্টাশ। আহা, আমারও এসব চাই। আমাকে কিছু টাকা দাও না, আমিও রাজন্যায় যাব। আরে কিছু নিবি কি রে? বেশি করে নে। যা, নামগুলো কত মনে রাখবি। হফম্যান, পাসপোর্ট, মস্টাশ, এইগুলোই কিন্তু আনবি, কেমন? বুঝলে গিন্নি? ও বুঝেছে যে সেরা জিনিসের কালেকশন মানেই রাজন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যানাল রোড, মালদা। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুত টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। এসওয়ান মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে।
এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে নবম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। স্বাগত বিরতির পর এখন দেখে নেব কিছু টুকরো খবর। মেলায় নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার্সদের মারধরের ঘটনায় যুক্ত থাকার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের নাম বিনোদ বর্মন, বাড়ি হেমতাবাদের চৈননগর পঞ্চায়েতের বাহিন গ্রামে। মোটরবাইক কিনে দেওয়া টাকা না পাওয়ার অভিমানে আত্মঘাতী হলো এক কিশোর। বাড়িতে কীটনাশক পান করলে আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরকে রায়গঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম বৈদ্য কর্মকার, বাড়ি রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালা গ্রামে। ট্রেকারের সঙ্গে এক ভুটভুটি চালকের বিবাদের জেরে পথ অবরোধ হলো হেমতাবাদের মাহিপুর মোড়ে। আচমকা রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে মাহিপুর মোড়ে এই অবরোধ শুরু হলে আটকে যায় প্রচুর যাত্রীবাহী গাড়ি সহ অন্যান্য যানবাহন। কিছু সময় পর হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলে দেয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। দক্ষিণ দিনাজপুরে বংশীহারিতে বেআইনি মদ তৈরির কারখানায় হানা মালদা রেঞ্জের আবাগাড়ি কর্মীদের। উদ্ধার চোরাই মদ তৈরির প্রচুর উপকরণ। বৈষ্ণবনগর পুলিশ ও বিএসএফ এর উদ্যোগে গ্রেপ্তার 3 জন জাল নোট পাচারকারী। উদ্ধার 2 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। ইংরেজবাজারের সর্বমঙ্গলা পল্লীতে বহুতলে অগ্নিকাণ্ড, আতঙ্ক বাসিন্দাদের মধ্যে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। এবং উত্তর দিনাজপুরের হেমতাবাদে শুরু অকাল দুর্গাপুজো। চলবে 4 দিন ধরে। উৎসবের আমেজ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখাবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।